সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সাম্প্রতিককালে সাড়া জাগানো নতুন চাষযোগ্য একটি ফল গাছের বিষয়ে। আর ফলটির নাম ড্রাগন। এটি সাকুলেন্ট গোত্রের একটি গাছ। যদিও এটি বিদেশি ফল, বিশেষ করে মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডে প্রচুর পরিমাণে হয়। ইতিমধ্যে এটি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে এবং কৃষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই ড্রাগন। আর তাই এর চাষাবাদ দিন দিন বেড়েই চলেছে। দর্শক, অনেকেই আবার বাড়ির ছাদে, টবে বা ড্রামেও ড্রাগন চাষ করছেন। তাই এই বিষয়ে আমি আপনাদের কিছু বলতে চাই, কিভাবে আপনারা ড্রাগন গাছের পরিচর্যা করবেন। তাহলে চলুন শুরু করি। প্রিয় দর্শক, ড্রাগন গাছ লতানো, তাই চারা লাগানোর পর গাছের সাপোর্ট দেওয়ার জন্য খুঁটি বা পিলার পুঁতে দিয়ে পিলারের মাথায় গোলাকার কিছু, যেমন কাঠ, টায়ার বেঁধে দিয়ে নিয়মিত যত্ন নিতে হবে। এতে গাছ সহজেই ঢলে পড়বে না। ড্রাগন ক্যাকটাস জাতীয় গাছ, তাই পানি দেওয়ার প্রয়োজন হয় না। এমনভাবে গাছ লাগাতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে থাকে, এবং কাটিং লাগানোর পরে টব রৌদ্রোজ্জ্বল জায়গায় রাখতে হবে। উষ্ণ আবহাওয়াতে ড্রাগন ফলের চাষ ভালো হয়। দর্শক, ড্রাগন ফল গাছ অতি দ্রুত বাড়ে, তাই গাছের শাখা প্রশাখা ভালোভাবে ছেটে দিতে হয়। শাখা প্রশাখা ছেটে দেওয়ার পর ছত্রাকনাশক ব্যবহার করা উচিত, যাতে গাছ রোগ আক্রান্ত না হয়। যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগ বালাইয়ের আক্রমণ হয় না। দর্শক, ড্রাগন ফলের রং খুবই আকর্ষণীয়। লাল রঙের ফলের বাইরে কিছু ভাঁজ থাকে। ড্রাগন ফলের শ্বাস পিচ্ছিল, তাই এই ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এই ফলে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ থাকার কারণে এর জুস খেলে ডিহাইড্রেশনের সমস্যা দূর হয়ে যায়। প্রিয় দর্শক, তাহলে আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওর তথ্যসমূহ আপনাদের উপকারে আসবে, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।